বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন তো একেবারে কনকনে ঠান্ডা পড়েছে। আজকে আমি বানাবো কুমড়ো শাক আলু দিয়ে তিল আর পোস্ত মিশিয়ে একটা সুন্দর রান্না। তার জন্য প্রথমে কুমড়ো শাকটাকে বাগান থেকে তুলে নিয়ে এলাম। তারপর ভালো করে পরিষ্কার করে এই যে ছাড়িয়ে নিচ্ছি। কিন্তু এগুলো ভালো করে পরিষ্কার করতে হবে, তবেই খেতে সুস্বাদু হবে। দেখো আমি কিভাবে সব পরিষ্কার করে নিয়েছি। দিয়ে পাতাগুলোকেও কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। এরকম করে একেবারে খুব ভালো করে পরিষ্কার করতে হবে, আবার ধুতেও হবে। তোমরা কোথা থেকে সব আমার ভিডিওগুলি দেখো কমেন্ট করে একটু জানাবে। এই দেখো সব পাতাগুলো পরিষ্কার করে বেছে নিয়ে এই যে কেটে নিচ্ছি শাকটা। ওইভাবে চিড়ে চিড়ে একটু মিহি করে কাটবো, যেহেতু পোস্ত বানাবো একটু তো মিহি করে কাটতেই হবে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা, কি বলবো, বলার কিছু নাই। কয়েকদিন ভিডিও দিতে পারিনি, প্রচণ্ড ঠান্ডার জন্য কাজ করতে অসুবিধা হচ্ছে। ডাঁটাটাও ঠিক সেইভাবে ভালো করে কুমড়ো ডাঁটার আঁশগুলো ওইভাবে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে সেটাও কেটে নিতে হবে। মানে যে কোনো রান্নাই করতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতা আগে, তবেই স্বাদটা সুন্দর হবে। দেখো কত সুন্দর করে আমি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে কাটা হয়ে গেল। এবারে আমি আলুটা কাটবো। একটা বড় সাইজের আলু নিয়েছি, সেটাকে আমি আলু পোস্ত করতে গেলে যেরকম করে কাটা হয় আমি ঠিক সেই রকম করেই কেটে নেব। এই দেখো এই রকম সাইজের করে কেটে নিয়েছি। বন্ধুরা, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, তার জন্য ভিডিওগুলিকে ভালো করে পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করে দেখলে হবে না। আমাকে সাপোর্ট করতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। সব কাটা হয়ে গেছে, দিয়ে আমি ধুইয়ে রেখে দিয়েছিলাম। এবারে এই ওভেন বসিয়ে দিয়েছি, রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, এই সামনেটায় খুব সুন্দর রোদ আসছে, আমি ওই রোদে বসে বসে রান্না করছি। প্রথমে আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে পোস্ততে একটু পেঁয়াজটা ভালোই লাগে, সেই জন্য পোস্তটা করার জন্য আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। সেটা কিছুটা ভাজা হয়ে যাবার পর যে কুমড়োর ডাঁটা ছিল সেগুলো ভেজে নেব, তার কড়াইয়ে দিয়ে দিয়েছি। কিছুটা সময় লাগবে। আর এই রোদে বসে রান্না করতে যে কি ভালো লাগছিল, ভাষায় বর্ণনা করা যায় না। পেঁয়াজ ডাঁটা খুব ভালো করে কষে নিতে হবে, তার জন্য একটু সময় লাগছে বন্ধুরা। এবারে এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, লবণ দিয়ে কষে নেব। পোস্ততে তো আর মশলা লাগে না,
আমি দিই না। একটু হলুদ, হলুদও খুব বেশি দেব না, সামান্য হলুদ দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে সরি বন্ধুরা, শীতকাল না, এমনিতেই গলা খসখস করছে, যা ঠান্ডা, সেই জন্য। আর ভিডিওটাকে কেটে নতুন করে করলাম না। এবারে শাকগুলো দিয়ে দেবো। আপনারা চিন্তাই করতে পারবেন না, এত ভালো রান্না হয়েছিল, চিন্তাই করা যাবে না। সবাই ভাববে কুমড়ো শাক তো, কিন্তু না, লাউ শাকের থেকেও ভালো হয়। এবারে শাকটা ভালো করে কষে নিচ্ছি, দেখুন শাকটা কত সুন্দর মজে গেল। এবারে আমি তিল আর পোস্ত দুটো একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি প্রথমে জলটা একটু দিয়ে দেবো, যাতে ওই শাকের ডাঁটা আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তার জন্য কিছুক্ষণ হতে দেব রান্নাটা। এই যে ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ বাদে খুললাম, খুলে দেখছি রান্নাটা কি হয়েছে। আর এই যে দেখুন মিক্সচারের মধ্যে আমি পোস্ত আর তিল সমপরিমাণে না, পোস্তটা একটু বেশি, মানে 4 ভাগ পোস্ত হলে 3 ভাগ তিল, এই রকম মাপ করে আমি দিয়েছি। এই যে পোস্তটা দিয়ে দিয়েছি, তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছি বন্ধুরা। এই যে ঢালা হয়ে গেছে, এই যে মিক্স করে নিলাম। এবারে ঢাকা দিচ্ছি। ঢাকা খুলে দেখছি, এই দেখো পোস্তটা হয়ে গেছে।